জিম্মি করে কমিশনকে অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনা নিন্দনীয় বলে জানিয়েছেন ডিএসসির চেয়ারম্যান। রোববার বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এক বৈঠক শেষে তিনি বলেন, চলমান তদন্ত কার্যক্রমের সাথে একমত ডিএসসি সহ খাত সংশ্লিষ্টরা, আর কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোকে কেন্দ্র করে গত বুধবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেন কর্মকর্তা কর্মচারীরা। এক পর্যায়ে কমিশনের মূল ফটকে তালা দিয়ে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন তারা। পরে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করেন। এমন পরিস্থিতিতে রোববার খাত সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসেন বিএসইসির চেয়ারম্যান। বৈঠকে অংশ নেয় ডিএসসি, সিএসসি, ডিবিএ, সিডিবিএল, সিসিবিএল, বিএমবিএ, এএমসির শীর্ষ কর্তারা। 2.5 ঘন্টা বৈঠক শেষে ডিএসসির চেয়ারম্যান জানান, জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে কমিশনকে অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনা নিন্দনীয়। বর্তমান কমিশনের প্রতি খাত সংশ্লিষ্টদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। ডিএসসির চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কমিশন যে তদন্ত কার্যক্রম চালাচ্ছে তার সঙ্গেও একমত পোষণ করেন সবাই। একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এটি নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের এই পুঁজিবাজারের প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য আমরা মনে করি বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে বিএসইসির চেয়ারম্যান বলেন, অধিকাংশ কর্মকর্তা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। যারা এখনো কাজে যোগ দেননি তাদের দ্রুত সময়ে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি, সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই চলবে। এদিকে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধের ঘটনায় বিএসইসির 16 কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলা বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেননি বিএসইসি চেয়ারম্যান। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।